থেকে আমরা এখন বেরিয়েছি। এখন আমরা যাবো মুক্তেশ্বর। মুক্তেশ্বরে আমরা কিন্তু হল্ট করবো না, মুক্তেশ্বরে একটা KMVN আছে আর সেটাও কিন্তু ভীষণ সুন্দর। আপনারা যদি মুক্তেশ্বরে হল্ট করতে চান KMVN কিন্তু বেস্ট অপশান। আমরা মুক্তেশ্বর ঘুরে সোজা আবার নৈনিতালে ফিরে যাবো। KMVN থেকে কিছুটা এসেই পড়বে বিনেশ্বর শিব মন্দির। আমরা এখন বিনেশ্বর শিব মন্দিরটা দেখব আর আমাদের সাথে দেখবেন আপনারাও। কি সুন্দর এখানে জলের আওয়াজ, পাখির আওয়াজ, কি অপূর্ব। মন্দিরটা দেখুন কি অপূর্ব সুন্দর, জায়গাটা অসাধারণ, অসাধারণ জায়গা এই মন্দিরটা। একটুখানি রাস্তা থেকে নিচে নামতে হবে। এখানটায় দেখুন জলের আওয়াজটা স্পষ্ট। বেশ সুন্দর রাস্তা করা আছে, নামতে কোনো অসুবিধাই হবে না। এখানে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। এখন বন্ধ, মন্দির বন্ধ হলেও জায়গাটা তো কিন্তু অসাধারণ। চেকপোস্ট থেকে KMVN-এ যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়ে এই বিনেশ্বর শিব মন্দির। এখানে যদি আসেন একবার অন্তত হল্ট নেবেন। মন্দিরের ভেতরে ঢুকতে নাই বা পারলেন, মন্দিরটা একবার বাইরে থেকে দর্শন করে একটা প্রণাম জানিয়ে যাবেন। আর যারা ঠাকুর দেবতায় বিশ্বাস করে না তারা না হয় এখানকার সৌন্দর্যের জন্যই একবার আসবেন। ये पिथौरागढ़ मार्ग हुआ, जागेश्वर मार्ग। এই রাস্তা পরে গোলুদেবতা। गुरुदेव কথিত আছে এখানে কোনো মনস্কামনা করলে সেটা নাকি পূর্ণ হয়। ভীষণ জাগ্রত এই দেবতা। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকেই আপনাদের দেখালাম।
সীতাপতি টেম্পল ছাড়িয়ে আমরা চললাম মুক্তেশ্বরের উদ্দেশ্যে। রাস্তা তো বেশ সুন্দর, ভালোই লাগছিল, কিন্তু আমরা সাক্ষী হলাম এক অনবদ্য অভিজ্ঞতার। এই যে আমাদের ড্রাইভার দাদা, এটাই তো ওনার পেশা না? যখনই কোন ট্যুর আসে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যান। হঠাৎ যদি যাওয়া আসার পথে মাঝ রাস্তায় একবার এক ঝলকের জন্যে নিজের পরিবারের সাথে দেখা হয়, কি সুন্দর একটা অভিজ্ঞতা, তাই না? এই অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম আমরা। ভীষণ ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তটা। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যদি স্থায়ী হতো, কিন্তু না, উনি যেহেতু প্রফেশনাল, উনি ওনার কাজের প্রতি ভীষণ দায়িত্ববান, ভীষণ দায়িত্বশীল, তাই একবার এক ঝলক দেখা করেই বেরিয়ে পড়লেন আবার আমাদেরকে সঙ্গে নিয়ে। আমাদের এই সুন্দর অভিজ্ঞতার সাথে সাক্ষী হয়ে থাকুন আপনারাও। ये आपका घर है? अपना घर है, टाउन यहीं पे रहते हैं बच्चे मेरे, ये मेरे बच्चे हैं। अच्छा एक बेटा और है, एक बेटा और है, स्कूल गया है। अच्छा, तुम्हारा नाम बताइए एक बार। ये अनुष्का है। अच्छा, और तुम्हारा नाम क्या है? अच्छी क्या है तुम्हारा नाम? बताओ। अच्छी ও লজ্জা পাচ্ছে, अच्छा, ও লজ্জা পাচ্ছে বলতে। টাটা। बाय कर दो। হ্যাঁ, परसों आ जाएगा पापा। ठीक है, चलते हैं। আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তুমি যাও না। কি সুন্দর বাইরে দেখ, দীপা হবে। দীপা বাইরে কি সুন্দর বাই বাই। মনটা একটু ভারাক্রান্তই হয়ে উঠল ওই ছোট্ট দুটো বাচ্চার জন্য, বিশেষ করে। মা আর বাচ্চা একা রয়েছে, বাবারও কতটা কষ্ট হচ্ছে ওদেরকে ছেড়ে আসতে। যাই হোক, এরই নাম জীবন, জীবন তো চলতেই হবে। আমরা চলে এসেছি মুক্তেশ্বরে। মুক্তেশ্বরে ঢোকার আগে এখানে একটা চেকপোস্ট করবে, এখানে আপনাকে আগে এন্ট্রি করাতে হবে, তারপর আপনি কিন্তু ভেতরে ঢুকতে পারবেন। गाड़ी नंबर बता दीजिए ना। হ্যাঁ, গাড়ি নাম্বার 2204। यूके में होगा। हाँ, यूके 04। UK 01 TA 2204। मोबाइल नंबर बताइए आप। मोबाइल नंबर? ये रास्ते की वीडियो बना रहे हैं। हाँ, हम यूट्यूब के डालने पर दिए। अच्छा, आप यूट्यूबर हैं। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মুক্তেশ্বর চেকপোস্ট। এখানে এসে আপনাকে কিন্তু একটা এন্ট্রি করাতে হবে। এখানে আপনার নাম, ফোন নাম্বার, আধার কার্ড তো অবশ্যই লাগবে অরিজিনাল, আর গাড়ির নাম্বারও লাগবে। এখানে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য আমাদের লাগেজটা রেখে দেওয়া হচ্ছে। আর এখানে এন্ট্রি করানোর সময় কিন্তু কোনো টাকা পয়সা আপনাদের লাগবে না। মুক্তেশ্বর যাওয়ার জন্য এত দূর এসে বলা যেতে পারে মুক্তেশ্বরে চেকপোস্ট গেট থেকেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। টাচ তুলে এখন আমরা গাড়ির মধ্যে বসে ওখানে গিয়ে দেখা যাক নামতে পারবো কিনা। ভাই, কি মনে হচ্ছে, নামতে পারবি? হ্যাঁ, মনে হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে একটু দেখতে হবে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই দেখবি, তাও দেখতে হবে আমাদের, কিচ্ছু ছাড়া যাবে না, তাই তো? হ্যাঁ, শুভদীপ, ये पॉइंट है, কি মনে হচ্ছে? लेकिन बारिश होगी ना। ভিউ পয়েন্টের দেখা কতটা পাবো বলতে পারছি না, তবে মুক্তেশ্বর শিব মন্দিরটা তো দেখবো, আর দেখা যাক কতটা কি দেখা যায়। আশা করি বৃষ্টি কমে যাবে। কমে গেলেই ভালো, একদমই তাই। তাহলে এত বৃষ্টি, এত দূরে এসে আমরা শুধু মুক্তেশ্বর
যাব বলেই আশা। মুক্তেশ্বরে আমরা রাতে থাকবো না, এখান থেকে আবার নৈনিতালও যাবো। নৈনিতাল হলে এতক্ষণ পৌঁছে যেতাম, শুধু মুক্তেশ্বরের কয়েকটা পয়েন্ট দেখবো বলেই আমরা এলাম। যে হারে বৃষ্টি শুরু হয়েছে বাইরে, দেখা যাক নামতে পারি কিনা। ये है यहाँ पे व्यू पॉइंट है बहुत अच्छा है। এইটা ছিল ভিউ পয়েন্ট, কিন্তু ভিউ পয়েন্টে নামার উপায় নেই, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মুক্তেশ্বরে মন্দিরে উঠতে উঠতেই প্রচণ্ড বৃষ্টি নামলো। কথা ছিল মুক্তেশ্বরে আরও কিছু পয়েন্ট ঘুরে দেখব, কিন্তু এত সাংঘাতিক বৃষ্টি, ওয়েদার এত খারাপ হওয়ায় আমরা ঠিক করলাম যে আর এগোনো সম্ভব নয়। সত্যি সম্ভব ছিল না এগোনো, তাই আমরা নৈনিতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন দাঁড়িয়েছি মাঝখানে রাস্তায়। কেন দাঁড়িয়েছি সেটা আপনারাই দেখুন। আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালেন এখানে আপেল বাগান দেখানোর জন্য। দেখুন এই যে গাছে কত আপেল ধরে আছে, এই পুরোটাই কিন্তু আপেল বাগান। যত দেখতে পাচ্ছেন এখানে সব আপেল গাছ, আর প্রত্যেকটায় প্রচুর প্রচুর আপেল ধরে আছে। দেখুন উপরে একজন আপেল পাড়ছেনও। সব আপেল ওই দূর পর্যন্ত, যতটা বাউন্ডারি দেখা যাচ্ছে সব কিন্তু আপেল। এই দেখুন কত আপেল, চারিদিকে আপেল। আপনারা কিন্তু চাইলে এই আপেল বাগানে ঢুকতেও পারেন। 50 টাকা টিকিট কেটে আপেল বাগানে ঢুকতে হবে। ঢুকলে কিন্তু যত খুশি আপেল তুলতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না। এখান থেকে যতটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আপেল বাগান। আর এই জায়গাটাও ভীষণ সুন্দর, এখানে বিক্রিও হচ্ছে আপেল। কত করে এখানে আপেলের কিলো? আপেল कितने का किलो है? 50 টাকা আপেল। ভাবা তো, সবই বাগানের আপেল তো? हाँ सभी मिष्टी एप्पल। মিষ্টি আপেল। हाँ আচ্ছা, নিচেও কিন্তু দেখুন আপেলের বাগান পুরো। আপেল বাগান দেখে এবার আর কোথাও না থেমে সরাসরি নৈনিতালের পথে চললাম। নৈনিতালে আরও একটা দিন থাকবো আমরা। সকাল থেকে ভেবেছিলাম বেশ অনেক কিছু দেখব, অনেক জায়গায় যাব, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেসব হলো না। তবে আমার মনে হয় পাহাড়ে এই গাড়ি করে ঘোরাটাই কিন্তু অনেক, তার কারণ পাহাড় কিন্তু পুরনো হয় না। পাহাড়ের প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে বিস্ময়। প্রতিটা বাঁক পেরোলেই মনে হয় যেন নতুন রূপে পাহাড়কে দেখছি। যাই হোক, সকাল থেকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। সন্ধে নামার মুখে এখন ঝুপ করে পাহাড়ে সন্ধে নেমে যাবে, তার আগেই আমাদেরকেও ঢুকতে হবে নিজেদের গন্তব্যে। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার না হয় করেই দেবেন। কিভাবে আমরা নিজেদেরকে আরও উন্নত করতে পারি সেটা জানাতেও ভুলবেন না। ধন্যবাদ।